আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনাদের গ্রো আইস ফার্মে স্বাগত। আলহামদুলিল্লাহ, তৃতীয়বারের মতন ইনকিউবেটারে ডিম বসানোর কাজ চলছে। এখন ডিম বাছাইয়ের পর্ব চলছে, যে কোন ডিমটা ভাঙা বা কোন ডিমটা একটু বড় ছোট, এইগুলা বেছে তারপর আমরা ডিম সিলেক্ট করতেছি। আপনারা দেখতেই পারতেছেন, ডিমগুলো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছি কোনটা ফাটা, কোনটা বড় বা কোনটা ছোট। এগুলা দেখে শুনে আমরা ডিম দিতে হয়। অনেক সময় ডিম দেখবেন একবারেই সাদা, ওই ডিমগুলো বসানো উচিত না, কারণ ওইগুলোতে বীজ থাকে না। এই যে ডিমটা দেখতেছেন একটু লম্বা, এইগুলো কিন্তু বসালে ডিমে বাচ্চা আসবে না। বাচ্চা আসলে ওইগুলো প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। ডিম ডিম গোছানোর কার্যক্রম প্রায় শেষের পথে। আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকগুলো ডিম নিয়ে নিলাম। আমরা নিজেরাই ইনকিউবেটার বানিয়েছি, এই কারণে অত বেশি ডিমের ক্যাপাসিটি ইনকিউবেটার বানাইনি, নিজেরা বানিয়েছি। 150 থেকে 200 ডিম রাখা যায়। এই যে আমাদের ইনকিউবেটারটি, এটা আমরা নিজেরা তৈরি করেছি বাড়িতে। আমি আর আমার ছোটো ভাই মিলে বানিয়েছি। কেমন হলো জানাবেন। এটা আলহামদুলিল্লাহ, এই ইনকিউবেটারের হ্যাচিং রেট প্রায় 95% পর্যন্ত হয়। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আর্দ্রতা থার্মোমিটার রয়েছে, 95% আমরা পেয়ে থাকি এই ইনকিউবেটার থেকে। এবার দ্বিতীয় ধাপের পালা হচ্ছে যে ডিমের মধ্যে ক্রস চিহ্ন দেওয়া। অনেকে বলতে পারেন যে ডিমের মধ্যে ক্রস চিহ্ন কেন দিব। এটা মূলত এটা তো ম্যানুয়াল ইনকিউবেটার, তাই দিনে 3 থেকে 4 বার ঘোরানো লাগে। এই কারণে যেন আমরা বুঝতে পারি যে কখন কীভাবে ডিমটা ঘুরিয়েছি। এই কারণে সুন্দরভাবে যেন ডিমগুলো ঘুরাতে পারি, সেই জন্য আমরা এই ক্রস চিহ্নটা দিয়ে রাখি। এটা দিয়ে রাখলে অনেক সুবিধা হয়, নাহলে দেখা গেল এক ডিম একবার যদি একরকমভাবেই পড়ে থাকে, তাহলে ওই ডিমটা একবারে সিদ্ধ হয়ে যাবে যদি উলটপালট করে না দিই। এবার আসি যে আমরা কিভাবে ইনকিউবেটারটি ম্যানেজ করব। ইনকিউবেটার প্রথম সপ্তাহে আর্দ্রতা থাকবে 55 থেকে 60। পরের যে সপ্তাহ, ওই সপ্তাহে থাকবে 60 থেকে 65। এভাবে 2 সপ্তাহ 14 দিন চলে গেলে 8 থেকে 16 দিন পর 16 দিনে ডিম ফুটে বের হয় কোয়েল পাখির। তার থাকে 2 দিন। তো একদিন আমরা 60 থেকে 65 বা 65 থেকে 70 রাখলে হবে। এরপর থেকে 70 থেকে 75 করে দিলেই হবে। তার কারণ ওই কোয়েল পাখি ডিম 16 দিন থেকেই ফুটা শুরু করে। এই কারণে আমরা 2 দিন আগ থেকে যদি 70-75 করে রাখি, তাহলেই আমাদের জন্য উপকার হবে। এবং কোয়েল পাখি যে সুস্থভাবে ডিমের খোলসটা ভেঙে বেরোতে পারবে। সবগুলো ডিমে ক্রস দেওয়া শেষ। এবার আমরা ডিম বসিয়ে দেবো ইনকিউবেটার মেশিনে। আপনারা দেখতেই পাচ্ছেন ইনকিউবেটার মেশিনটা। আমরা ইনকিউবেটার মেশিনে 60 ওয়াটের বাল্বটি ইউজ করেছি, কারণ এখানে যেহেতু আর্দ্রতার কন্ট্রোলার রয়েছে, তাই এটা নিয়ে আমাদের কোনো এত টেনশন না। আমরা শুধু দিনে 3 থেকে 4 বার ঘুরিয়ে দিই, 4 বারে বেশি ঘুরাই। সকাল, দুপুর, বিকাল আর শোয়ার আগে রাতে, এভাবে করে রাখি। প্রথম দিন পানি না দিলেও সারে, কারণ এখন তো গরমকালে, এই কারণে আর্দ্রতা এমনিতেই একটু বেশি থাকে। শুধু লক্ষ্য রাখতে হবে যে 50-এর নিচে যেন প্রথম সপ্তাহে আর্দ্রতা না নামে। যদি নেমে যায়, তাহলে এই ক্ষেত্রে ডিমে সিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আর আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।